إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قال رسول الله يوم يأبى قال من أتاني ودخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে এই মুসলমানদের একটি বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে বিবাহ বন্ধন। যেই বিবাহ বন্ধনে একজন নারী একজন পুরুষের একত্রিত করে দেওয়ার জন্য শরঈ একটি বিধান, যেই বিধান কার্যক্রমে শরীয়তের দৃষ্টিকোণ অনুযায়ী বাস্তবায়ন করার লক্ষ্যে যিনি আজকে আমাদেরকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, আমরা সকলে তেনার প্রতি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তেনার প্রতি, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী, মানবতার দূত, যার আনুগত্য ছাড়া জান্নাত পাওয়া যায় না, যার শাফাত ছাড়া জান্নাতের আশা করা যায় না, তেনার প্রতি আমরা সকলেই আন্তরিকভাবে দুরূদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলেই একজন নারী আর একজন পুরুষ একত্রিত হওয়ার যে একটি বড় একটি বিধান দিয়েছেন, সেটা একমাত্র ইসলাম। আর অন্য কোনো ধর্মতে এরকম গুরুত্বপূর্ণ বিধান আমাদেরকে বাস্তবায়ন দেওয়ার মতো কোনো চেষ্টা করেননি। বরং ইসলাম হচ্ছে শান্তিপূর্ণ ধর্ম। ইসলাম হচ্ছে একেবারে নিখুঁত একটি ধর্ম, যার মধ্যে কোনো বিশৃঙ্খলা, যার মধ্যে কোনো অন্যায় অত্যাচার, যার মধ্যে কোনো অশালীন কার্যক্রম নেই। তা আসলে আজকের এই বিবাহ বন্ধনে আবদ্ধ এখানে ছেলের গার্ডিয়ানদের পক্ষ থেকে অনেকে রয়েছেন, মেয়ের গার্ডিয়ানের পক্ষ থেকে অনেকে রয়েছেন। তা আমরা কয়েকটি কথা বলতে চাচ্ছি। আসলে নারী এবং পুরুষ এই বিবাহ বন্ধন, এটা আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কিন্তু মনে করছি যে হয়তো স্ত্রী শুধু সবসময় পুরুষকে ভয়ে চলবে বা স্বামীকে ভয় করে চলবে, কিন্তু এমনটা কিন্তু নয়। ভয় করাতে হবে, কিন্তু সেটা ভালোবাসা দিয়ে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার স্ত্রীকে ভালোবেসে দৃষ্টান্তমূলক তিনি দেখিয়ে দিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, রাতের বেলা কেউ নেই এলাকায়, রাতের বেলা ঘুম থেকে উঠে বলছেন, আয়েশা চলো আজকে আমরা দৌড়ের প্রতিযোগিতা করি। বললাম সুবহানাল্লাহ। একজন স্ত্রীকে তার স্বামী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি তার স্ত্রীকে বলছেন যে চলো আজকে দৌড়ের প্রতিযোগিতা করি। তাহলে এটা কত একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। একটা জিনিস একটু লক্ষ্য রাখুন, স্বামীকে ভালোবাসার জন্য কত পদ অবলম্বন করেছেন যিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আচ্ছা ঠিক আছে। তারপরে দৌড়ের প্রতিযোগিতা করলেন, সামনে একটি খাম্বি বা যেগুলো ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে আগে ওটাতে গিয়ে স্পর্শ করতে পারে। তখন এইভাবে শুরু করে দিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বাস্থ্য কম ছিলেন, একটু বয়সও কম ছিলেন, তো তিনি দৌড়ে গিয়ে আগে তিনি ফার্স্ট হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তো রাসূল তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুবই খুশিতে আত্মহারা হয়েছেন যে আমি ফার্স্ট হয়েছি। এটা আসলে সকলেই এইভাবে মানুষকে তৈরি করা হয়েছে কোনো আনন্দ যখন জয়লাভ করে। তো তারপরে প্রায় 10 বছর পরে
আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা চলো আজকে আমরা দৌড়ের প্রতিযোগিতা করি, ওই হাদিসে এসেছে। তখন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু ফ্যাট মানে মোটা হয়ে গেছেন এবং হয়তো শরীরও ভারী হয়েছে, তো আরেকদিন দৌড়ের প্রতিযোগিতা করি, আচ্ছা ঠিক আছে চলেন। তো সেই দিন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন ফার্স্ট হয়েছেন বলে আলহামদুলিল্লাহ। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা খারাপ করেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে তুমি বলো কি, ওই যে তুমি 10 বছর আগে ফার্স্ট হয়েছিলে আজকে সেটা আমি প্রতিশোধ নিলাম। বলুন সুবহানাল্লাহ। এটা হাস্যোজ্জ্বলভাবে বলেছেন। আমি বোঝাতে চাচ্ছি একজন স্বামী একজন স্ত্রীর যে ভালোবাসা কী ধরনের হতে পারে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্তমূলক দেখিয়ে দিয়েছেন। কিন্তু আমরা কিন্তু আসলেই অন্য কোনো পর মানুষের সাথে অন্য কোনো মহিলার সাথে আমরা মিষ্টি কথা বলতে রাজি রয়েছি, যেটা অনইসলামিক কার্যক্রম, কিন্তু আসলে আমাদের স্ত্রীর সাথে মিষ্টি ভাষায় কথা বলবো এটা মনে হয় আমাদের তৈরি হয় না। এটা একটি আমাদের খুবই দুঃখজনক ব্যাপার। এই মর্মে আরেকটি হাদিস যদি আমরা পেশ করতে পারি, যে একদিন সাহাবীগণ যুদ্ধের মাঠে যাওয়ার পূর্বে তীর ধনুকে কিছু খেলনা দিয়ে তৈরি করতেছিলেন বা খেলনা করতেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে খেলা দেখতেছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দেখার জন্য তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের পিছন দিয়ে ভার দিয়ে এই সাইড দিয়ে দেখলেন। অনেকক্ষণ খেলাটা যতক্ষণ পর্যন্ত শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আড়াল হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন থেকে আড়াল হয়ে তারপর খেলাকে সেটা মানে দেখলেন, এটা তৃপ্তি লাভ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও মনে করেননি যে তোমার খেলা দেখার কোনো প্রয়োজন নেই বা তুমি এখানে এসেছো কেন। তাহলে এই হাদিসেও কিন্তু প্রমাণ করে যে মেয়ে মানুষ পুরুষকে দেখতে পারে কিন্তু পুরুষ মানুষ মেয়েকে দেখতে পারবে না। কথা বুঝতে পারছেন? এটি একটি দলিল। তো যাই হোক, আমি বোঝাতে চাচ্ছি তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি দাঁড়িয়ে থাকলেন কমপক্ষে 20-25 মিনিট, আধা ঘন্টা বা 1 ঘন্টা হতে পারে, শুধু ওনার স্ত্রীকে সেটা হচ্ছে অন্তরে একটু তৃপ্তি দেওয়ার জন্য, যে তিনিও একটু খেলাটা দেখে একটু আনন্দ লাভ করুক। তা আমি বোঝাতে চাচ্ছিলাম শালীনতার মাধ্যমে একজন স্ত্রীকে একজন স্বামী যতদূর সম্ভব তাকে ভালোবাসা প্রয়োজন এবং তাকে মনের অন্তরে তৃপ্তি দেওয়ার জন্য যা কিছু সমস্যার বাস্তবায়ন করা একজন স্বামীর দায়িত্ব কর্তব্য। আরেকটি বিষয়, আমাদের মধ্য থেকে এই দাম্পত্য জীবন গড়তে গিয়ে দেখা গেছে এমনও হয়ে থাকে, এটা আসলে কিন্তু এখানে মহিলাদেরকে ওয়াজটা শোনার দরকার, কিন্তু যেহেতু এখানে ওনারা নেই কেন, এই যে দেখুন একজন যখনই পুরুষ মানুষ যখন বিবাহ করে আমরা দেখি যে বাস্তব সমাজে তখনই মনে হচ্ছে তার মা তার বাবা তার কাছ থেকে একটু দূরে চলে গেল। এটা কেন জানি হয়ে থাকে, এটা কিন্তু আদৌ ঠিক নয়। আল্লাহ তাআলার পরের স্থান হচ্ছে বাবা মায়ের, এতে কিন্তু কোনো অমত নেই। হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, আহলুল হাদিস সকলেই একমত এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে নিজেও ঘোষণা করেছেন যে আল্লাহ তাআলার পরের স্থানে হচ্ছে তার পিতামাতা। আর একজন স্ত্রীর জন্য হচ্ছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে তার স্বামীকে সিজদা করার অনুমতি দিতাম। বলেন সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণিত হয় একজন স্ত্রীর তার স্বামীরও অনেক একটা মর্যাদা বা এ থেকে বোঝা যায়। তা যেটা বোঝাতে চাচ্ছিলাম, তাহলে এই যে পুরুষ যখন একটা বিবাহ করে, বিবাহ করার পরে তার বাবা মায়ের খেয়াল রাখতে হবে, এতে কখনো বিচ্যুত হওয়া যাবে না এবং লাইনচ্যুত হওয়া যাবে না। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সংসারে পরিচালনার জন্য অবশ্যই ঝগড়াঝাটি আসবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেখানে শয়তান মানে ইবলিশ সাগরের মাঝখানে একটা চেয়ার নিয়ে বসে রয়েছে, এটা হাদিসে উল্লেখ করা হয়েছে। তো প্রতিদিন এই ইবলিশের যে দলগুলো রয়েছে, শয়তানের যে দলগুলো রয়েছে, উত্তরসূরিগুলো, তারা সারাদিনে কে কী কাজ করছে তখন ওই ইবলিশের কাছেও সেখানে পেশ করে যে আজকে আমি এটা খারাপ করিয়েছি, আজকে এটা করিয়েছি। তো তখন ওই ইবলিশের কাছে গিয়ে তারপর বাকি শয়তানগুলো গিয়ে বলে যে আজকে আমি ওই মানুষটাকে এইটা দিয়ে পাপ করেছি। আরেকজন বলে যে আজকে আমি তার জমিটাকে এটা দখল করিয়ে দিয়েছি। কেউ বলে যে আজকে আমি তাকে সালাদ থেকে তাকে বিরত রাখিয়েছি। তখনও কিন্তু ইবলিশ কিন্তু ওই যে বসে রয়েছে সেখান থেকে সর্দার যিনি ওখান থেকে উঠেননি। আর ওই জিন বা ওই শয়তান যখন বলে যে আজকে আমি স্বামী আর স্ত্রীর মাঝে আমি ঝগড়া করে দিয়েছি, সাথে সাথে ওই সর্দার ওখান থেকে উঠে তার সাথে কোলাকুলি করে, বলে নাউজুবিল্লাহ। মানে এ থেকে প্রমাণিত হয় যে সর্দার যিনি রয়েছেন শয়তানের মধ্যে থেকে সবচেয়ে তিনি খুশি হয়ে থাকেন যে সংসারে স্বামী স্ত্রী যখন ঝগড়া করে নিতে পারে এটা তার কাছে উত্তম কাজ, বলে নাউজুবিল্লাহ। তাহলে যেটা বোঝাতে চাচ্ছিলাম, তাহলে শয়তান আপ্রাণ চেষ্টা করে যে স্বামী স্ত্রীর মধ্যে আমরা কিভাবে একটা আমরা এখানে ফাটল সৃষ্টি করে দিতে পারি, আমরা ঝগড়া সৃষ্টি করে দিতে পারি। এই শয়তানকে অপেক্ষা করে এই সংসারকে টিকানো হচ্ছে একজন মুসলমানের, একজন মুমিনের হচ্ছে দায়িত্ব কর্তব্য। তাই বোঝাতে চাচ্ছিলাম। আর এমনও এখানে মেয়ের গার্ডিয়ান রয়েছে
কন্যার গার্ডিয়ান রয়েছে। এই কন্যা যখন দাম্পত্য জীবনে চলে যায় তখন দেখা গেছে সেখানে অনেক কখনো ঝগড়া হওয়ার কারণে ওই কন্যা যখন বাড়িতে আসে তখন বাবা মায়ের কানে যখন কিছু কথা ঢেলে দেয়, তখন এই বাবা মার উচিত হবে সেটাকে হজম করে দিয়ে তার মাকে বুঝিয়ে বলা, তার মেয়েকে বুঝিয়ে বলা, তার কন্যাকে বুঝিয়ে বলা যে ওটাই তোমার জীবন, ওটাই তোমার স্বামী, এটা তো ভালো, ওটা তোমার শ্বশুরকে তুমি খেদমত করো, তোমার শাশুড়ি কিন্তু খেদমত করো। এইভাবে কিন্তু একজন বাবার হচ্ছে তার কন্যার যে বাবা রয়েছেন এটা তার দায়িত্ব। কিন্তু আমাদের সমাজে আমরা এমন কিছু বাবা রয়েছি বরং আমরা তখন মেয়েদেরকে বলে থাকি আচ্ছা ঠিক আছে তাহলে বিষয়টা আমি দেখবো, তোমার ওখানে যাওয়ার প্রয়োজন নেই, কি আছে না এরকম। কিন্তু এইভাবে কিন্তু আস্তে আস্তে সংসার ফাটল সৃষ্টি হয়, যাতে এখানে শয়তান খুব আনন্দিত হয়। তাই বলছিলাম মেয়ের গার্ডিয়ান এবং যারা ছেলের গার্ডিয়ান রয়েছেন দুজনের পক্ষ থেকে আল্লাহর কাছে প্রথমত দোয়া করবেন যেন এই দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা যেন সুখময় করে থাকে এবং একটি ইসলামিক পরিবার যেন সেখান থেকে বের হয়ে থাকে, এবং আল্লাহ তাআলা যেন এখানে তাদের দাম্পত্য জীবনে যে রিজিক দিবেন, যে সন্তান দিবেন, এই সন্তানকে আল্লাহ তাআলা যেন ইসলামের যেন খাদেম হিসেবে কবুল করে সাল্লাল্লাহু আলাইহি। এবং আমাদের সকলকে উচিত আমরা সকলেই ইনার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন ইনার পরিবারে যেন বারাকাত দান করে সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত উপস্থিতি, এখন আজকেই আমাদের যে কন্যা রয়েছেন, কন্যা সন্তানের বাবা রয়েছেন, উনি নিজেই বিবাহ পড়াবেন, মানে উনি নিজেই কবুল করাবেন। আসলে কিন্তু আমাদের সমাজে একটি চালু রয়েছে যেটা হচ্ছে অন্য উকিল দিয়ে চালানো, এটি একটি নেহাত একটি অন্যায়, শরীয়তের এটার মধ্যে পড়ে না। অতএব যতক্ষণ পর্যন্ত তার বাবা রয়েছেন বাবা পড়াবেন, তার যদি বাবা নেই তাহলে ভাই পড়াবেন, ভাই নেই তাহলে চাচা পড়াবেন। এভাবে আস্তে আস্তে হয়তো মেম্বার পর্যন্ত চলে গেছে, রাষ্ট্রীয় সরকার পর্যন্ত চলে গেছে, কিন্তু অলি লাগবেই। অলি হচ্ছেন তার গার্ডিয়ান, সামনে মুসলিম একরাম। তো এখন বিয়ে পড়াচ্ছেন, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং আপনারা সকলেই এটাতে কিন্তু হয়তো আগামীকাল ইনশাআল্লাহ সাক্ষী এটা থাকতে পারেন। তা এই জন্য আপনারা সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আপনি বিয়ে পড়ান। আমি কি বলে দেবো? না, আপনি বলেন, উনি ওইটা রিকোয়েস্ট করুন। উনি নিজে লিখছে তো, আমি বলবো নাকি? আমি বলি তাহলে আপনার ইয়া হতে পারে আমাদের। অমরখানা নিবাসী আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আমার দ্বিতীয় কন্যা মোসাম্মদ আসমাউল হোসনা জেবা মধ্য খলিফাপাড়া নিবাসী সাতগারা নিবাসী মোহাম্মদ মাহফুজুর রহমান এর একমাত্র পুত্র মোহাম্মদ আসিফ ফেরদৌস সৈকত এর সহিত নগদ মোহর ৪,২০,০০০ ধার্য করিয়া তোমার সাথে বিবাহে আবদ্ধ হতে রাজি। তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। আলহামদুলিল্লাহ। আবারও বলেন। আমি অমরখানা নিবাসী আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আমার দ্বিতীয় কন্যা মোসাম্মদ আসমাউল হোসনা জেবা মধ্য খলিফাপাড়া সাতগারা নিবাসী মোহাম্মদ মাহফুজুর রহমান এর একমাত্র পুত্র মোহাম্মদ আসিফ ফেরদৌস সৈকত এর সহিত মোহর নগদ ৪,২০,০০০ ধার্য করিয়া তোমার সাথে বিবাহে আবদ্ধ হতে রাজি। তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। অমরখানা নিবাসী আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আমার দ্বিতীয় কন্যা মোসাম্মদ আসমাউল হোসনা জেবা এর মধ্যপাড়া খলিফাপাড়া সাতগারা নিবাসী মোহাম্মদ মাহফুজুর রহমান এর একমাত্র পুত্র মোহাম্মদ আসিফ ফেরদৌস এর সহিত মোহর নগদ ৪,২০,০০০ ধার্য করিয়া তোমার সাথে বিবাহে আবদ্ধ হতে রাজি। তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হয়েছেন এবং তিনি কবুল করেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিবাহের নিয়ম